ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবারও উত্তপ্ত হলো জাতীয় সংসদ। আমি আপনার মাধ্যমে আজকে সংসদে আরেকটি কথা বলে যাই, 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোন চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। মন্ত্রী থেকে প্রতিমন্ত্রী সবাই যেন এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনার গুণগান গাইতেই ব্যস্ত। সংসদের স্পিকার বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কোনো অত্যাচার বা নির্যাতন আর মেনে নেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীদেরকে অনুরোধ করব, তারা যেন আওয়ামী লীগ বা অন্য কোনো দলীয় কোন সমর্থকের সাথে যেন রূঢ় ব্যবহার না করে, কারো প্রতি যেন কোনো অন্যায় আচরণ না করা হয়। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও জল্পনা। অন্যদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগে বহু আদর্শিক সৈনিক রয়েছে, তাদের রাজনীতির বাইরে রেখে দেশ পরিচালনা সহজ হবে না। তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিক যুদ্ধ করেছেন, যারা আমার ভূখণ্ড দিয়েছেন, যারা স্বাধীনতা দিয়েছেন, পতাকা দিয়েছেন, তাদেরকে খাটো করে যারা দেখবে, আমরা তাদের সাথে নাই। এছাড়া সংসদে দাঁড়িয়ে মির্জা ফখরুলকেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিতে দেখা গেছে, যা অনেকেই অবাক করেছে। বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুটি তারই হাতে তৈরি করা হয়েছিল। তিনি কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করেছিলেন। এই ঘটনাগুলো ঘিরে ইতিমধ্যেই সামাজিক ও রাজনৈতিক মহলে চলছে তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এসব ইঙ্গিত একটি বড় রাজনৈতিক পরিবর্তনের দিকেই ইশারা করছে। তাদের মতে আওয়ামী লীগ খুব শিগগিরই রাজনৈতিক ময়দানে শক্তভাবে ফিরে আসতে পারে। আওয়ামী লীগের বিরাট শক্তি রাষ্ট্রপতি আছে, প্রশাসন আওয়ামী লীগের, গল্প যে যতই করুক প্রশাসন আওয়ামী লীগের। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ রেখে বেশি দিন যেতে পারবেন না। সব মিলিয়ে দেশের রাজনীতি এখন নতুন এক সমীকরণের দিকে এগোচ্ছে।